একদিকে বিদেশমন্ত্রী বিবৃতি দিচ্ছেন আর বাংলাদেশ থেকে লাগাতার আসছে এই ধরনের ভয়ঙ্কর ছবি। কোনো কথা, কোনো বিবৃতি, কোনো বৈঠক, কোনো সফরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন থামছে না। কট্টরপন্থীরা নয়াদিল্লির কোনো বিবৃতি কানে তুলছে না। Certainly it is our hope that with the new dispensation in Bangladesh, ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। we will settle down to a mutually beneficial and stable relationship. ভারতীয় সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী যখন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছেন, তখন বাংলাদেশের সংবাদপত্র সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জামালপুরের সরিষাবাড়িতে মহাশ্মশান কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে মন্দিরের আশপাশের বাসিন্দারা দেখতে পায় কে বা কারা প্রতিমাগুলো ভাঙচুর করে ফেলে রেখে এসেছে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। কালীমাতা মন্দিরের সভাপতি উত্তম কুমার তিওয়ারি জানান, মন্দিরের 6টি প্রতিমা ভাঙচুর সহ কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়েছে। এই আবহেই বিরোধীদের চাপের মুখে শুক্রবার সংসদে বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন বিদেশমন্ত্রী। আসাদুদ্দিন ওয়েসির প্রশ্নের উত্তরে লোকসভায় বক্তব্য রাখেন তিনি। With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting. And it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. বাংলাদেশকে তো একটা কড়া বার্তা দিতে হবে যাতে এই ভারত বিরোধী কাজগুলো না হয়, সংখ্যালঘুদের ওপর অত্যাচারটা না হয়, সন্ন্যাসী যেন বিচারের রাস্তায় মুক্তি পান। তো সেখানে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেবে না। লোকসভায় ওই নরম নরম কথা, আমরা রেজাল্টটা দেখতে চাই, রেজাল্ট যে ওখানে সবকিছু থামছে কিনা এবং কি কার্যকরী পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে। সেটা 56 ইঞ্চি যখন বড় বড় কথা বলেন তখন শুনতে হয়, তো সেটা তিনি এবার বলুন সংসদে। শুক্রবার লোকসভায় সংবিধান নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন দুজন তৃণমূল সাংসদ। তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি তোলেন সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরী। শুক্রবার পূর্ববঙ্গ সংখ্যালঘু কল্যাণ পরিষদের তরফে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর ভূমিকায় আমরা দারুণভাবে অখুশি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দুদের সুরসুরি দিয়ে একটা রাজনৈতিক খেলা খেলাচ্ছে। ত্রিপুরায় ইলেকশন রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের ইলেকশনের সুরসুরি, ইলেকশনের সুরসুরি হিন্দুদের একটু সুরসুরি দিলে হিন্দুত্ব জিগিরটা তুলে যদি কিছু করা যায়। এই জায়গাটায় যদি ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী থাকতো তো এতদিন এই লক্ষ লক্ষ আমার হিন্দুদের এইভাবে নিধনযোগ্য হতো না। শেষ পর্যন্ত বাংলাদেশের কট্টরপন্থীদের উপর লাগাম টানতে কি পদক্ষেপ নেয় মোদী সরকার, সেদিকেই সবার নজর। এবিপি আনন্দ।